আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে এটা হলো টাঙ্কি। এটা হলো আপনার আমি যে এই যে গাছের যে বিষ মারি, এই বিষের টাঙ্কি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যখন বিষ প্রয়োগ করেন, বিষ প্রয়োগ করার সময় আপনারা মুখে মাস্ক ব্যবহার করতে হবে। কারণ এই যে আমরা কীটনাশকগুলো ব্যবহার করি কিংবা বিষগুলো আমরা যে গাছে স্প্রে করি, বিষের অনেক রকমের গন্ধ আছে, বিষের অতিরিক্ত গন্ধ আছে। সেই গন্ধের কারণে আপনার হয়তো শরীরের জন্য সমস্যা হইতে পারে, আপনার হার্টের জন্য সমস্যা হইতে পারে। তাই আপনারা সবসময় বিষ ব্যবহার করার আগে আপনারা মুখে মাস্ক ব্যবহার করে নেবেন। মাস্ক ব্যবহার করি আপনারা যখন এই যে টাঙ্কিটা আগে দিতে হবে পুরানা কোনো বিষ টিষ আছে কিনা। যদি পুরানা বিষ থেকে থাকে তাহলে কিন্তু আপনার এই গাছের জন্য সমস্যা হবে, আপনি যেখানে স্প্রে করবেন, কারণ পুরাতন কোনো পানি কোনো বিষ রাখতে পারবেন না। আর বিশেষ করে আপনি এটা ভালো করে ধৌত করতে হবে। ধৌত করে এরপরে নতুন করে পানি দিয়ে সেখানে আপনি এই বিষ দিবেন, যে কীটনাশক দিবেন, সেটা আপনি এখানে ঢেলবেন। ঢালার পরে সেটা ভালোভাবে লাড়াচাড়া করে নেবেন। লাড়াচাড়া করে নেওয়ার পরে আপনি যে এই যে হাত দিয়ে যে আপনি যে বিষগুলা ধরছেন, সেই হাতটাকে আপনি ভালো করে ধৌত করে নেবেন। সাবান দিয়ে ভালো করে হাতটা ধুতে হবে। আমার কথাটা আপনারা খেয়াল রাখিয়ে, না হয় কিন্তু আপনার হত প্রাণহানি হইতে পারে। কারণ যেটা বিষ, যে বিষে আপনার পোকা মাকড় মারা যায়, সেই বিষে মানুষও মারা যায়। তাই আপনি হাতটা ভালো করে দিতে হবে। আপনার হাতের যে নখগুলো আপনি কেটে নিতে হবে। নখের ভিতরে অনেক সময় বিষক্রিয়া ঢুকে থাকে কিংবা বিভিন্ন রকমের সমস্যা আপনার হইতে পারে। আর এই হিসাবে আপনারা বিষ প্রয়োগ করবেন। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। কারণ আমার এই ভিডিওটা করার কারণ হলো কি, এরকম বা অনেকের অনেক রকমের সমস্যা হয়েছে। তাই আপনারা বিষ প্রয়োগ করার আগে মুখে মাস্ক ব্যবহার করতে হবে। সেই মাস্ক ব্যবহার করি আপনারা এই বিষ প্রয়োগ করবেন। আর টাঙ্কির ভিতরে পুরানা কোনো বিষ যেন না থাকে, সেটা ভালোভাবে ধৌত করে নেবেন। অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। সেই প্রত্যাশা রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।